জামাত ইসলামী মাঠের একপাশে খেলছে ৮টা দলসহ, বিএনপি সমমনা দল একপাশে খেলছে। রেফারিটা কী হবেন? আমরা খালি খেলেই যাব, রেফারি থাকবে না? বলতে এখন সরকারের কোর্টে, সরকার এখন যদি জনগণের অভিপ্রায়কে সামনে রাখেন তার ডিসিশন সঠিকভাবে নেবেন। কোনো একটা অদৃশ্য কারণে অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করছেন। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তার জনগণের ম্যান্ডেট পেয়েছেন, তারা জনগণ তাদেরকে একটা বিপ্লব করে ক্ষমতা দিয়েছেন, তারা নিরপেক্ষ সরকার। তাদের দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল দল যাই বলুক, জামাত একদিক থেকে বলবে, বিএনপি একদিক থেকে বলবে, রাষ্ট্রের জন্য কোনটা প্রয়োজন সেটাকে বিবেচনা করে ওনারা জুলাই সনদকে আদেশ জারি করবেন, গণভোট দিবেন। কিন্তু লক্ষ্য করলাম আমরা কোনো একটা অদৃশ্য কারণে অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করছেন, যেখানে তাদের দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলোকে বিবেচনায় নিয়ে জুলাই সনদের আদেশ জারি করা। তারা সেটা দিয়েছেন, আমাদের কাছে দিয়ে দিয়েছেন। তো আমরা তো ঐক্যমত্য হয়ে আপনাকে মতামতই দিলাম, তাহলে আপনার দায়িত্বটা কি? আমরা মনে করি সরকার এখানে লুকোচুরি খেলছেন, যার জন্য যেহেতু রাষ্ট্রটা আমাদের সবার, আমরা মনে করি অর্থাৎ আপনাদের দলের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে জনস্রোতে ভাসিয়ে দেব যদি আগামীকাল অর্থাৎ শুক্রবারের মধ্যে যদি আদেশ জারি না হয়, যেহেতু দাবিটা জনগণের, আমরা মনে করি ইলেকশনের দিন গণভোটটা হলে এই গণভোট মূল্যহীন হবে এবং যেখানে জনগণের সত্যি রায় পাওয়ার ক্ষেত্রে আশঙ্কা আছে এবং গণভোটের লক্ষ্যটা সেখানে আমরা অর্জন করতে পারবো না। যে আমরা বলেছি দেশের স্বার্থে দল মত ঊর্ধ্বে উঠে, যেহেতু এটা নিরপেক্ষ সরকার, তার দায়িত্ব হচ্ছে আগামী রাজনীতিকে সুন্দর করার জন্য তারা গণভোট দিবেন এবং গণভোটের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে জাতিকে তারা স্বস্তি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। সেই জায়গায় সরকার তার দায়িত্ব পালন না করার কারণে জামাতের পক্ষ থেকে সরকারকে দায় দিয়ে কথাগুলো বলা হয়েছে। আপনারা যে বলেছেন যা বুঝাতে চাই বুঝে নেন, নো হাঙ্কি পাঙ্কি, এই যে কাদের বুঝাচ্ছেন, অর্থাৎ সরকারকে বুঝাচ্ছেন আপনারা, এমনটাই আপনার বক্তব্য থেকে তাই পরিষ্কার হচ্ছে। সরকারের দায়িত্ব বলতে এখন সরকারের কোর্টে, সরকার এখন যদি জনগণের অভিপ্রায়কে সামনে রাখেন তার ডিসিশন সঠিকভাবে নেবেন। তারা এখন মনে করেন পক্ষ থেকে তো আপনাদেরকে সময়, রাজনৈতিক দলগুলোকে সময় বেঁধে দিয়েছে 7 দিন, যার মধ্যে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। জামাত ইসলামী মাঠের একপাশে খেলছে 8টা দলসহ, বিএনপি সমমনা দল একপাশে খেলছে। রেফারিটা কী হবেন? আমরা খালি খেলেই যাব, রেফারি থাকবে না? এখানে সরকারের দায়িত্ব হচ্ছে দুই দলের তাদের পরামর্শগুলোকে বিবেচনা করে জনগণটা কি চাচ্ছে সেটাকে ধারণ করে সরকার রেফারি এখানে হয়ে যায়, তাহলে জাতি উপকৃত হবে, রাজনৈতিক বিভেদটা আমাদের আর দূরে যাবে না এবং আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে আমরা যাবো বলে সেটা প্রত্যাশা করছি। নিশ্চয়ই।